প্রথম প্রশ্ন, আজকে আমার প্রথম অগ্নিবাণ। আমি আজ প্রশ্ন করছি, কেড়ে নিয়ে ভাতের হাঁড়ি, মমতার উপহার আজ লাঠির বাড়ি। আপনি এদের ভাতের হাঁড়ি কেড়েছেন, আপনি এদের পেটের খাদ্য কেড়েছেন, আপনি এদের চাকরি কেড়েছেন, কারণ আপনার দলের নেতারা, আপনার প্রশাসনের নেতারা দুর্নীতি করেছে, তাই চাকরি গেছে। আজ আপনি এদের উপহার দিলেন লাঠির বাড়ি। শিক্ষকদের উপর এত রোষ, এত রাগ, এত ঘৃণা কেন? যাব আলোচনায়। সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে ডিবেট করব, আলোচনা করব এবং প্রশ্ন করব কি চলছে এই রাজ্যে কিশলয়ের অগ্নিবাণে। আমার সঙ্গে রয়েছেন রাজস্বী লাহিড়ী, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক। আমার ডান দিকে যারা দুজন রয়েছেন, শুভজিৎ দাস এবং অভিষেক মাইতি, এরা ছিলেন। এদের ওপর লাঠির বাড়ি পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ এদের মেরেছে রাস্তায় ফেলে। আমি প্রশ্ন করব, আমি প্রথমে যাব অভিষেকের কাছে। অভিষেক, কি অপরাধ, কেন আপনাদের ফেলে মারা হলো? আপনাদের ওপর কিসের রোষ এই সরকারের, বলুন। আজকে আমরা শুধুমাত্র আমাদের যে দাবি সেটা হচ্ছে গিয়ে আমরা যারা যোগ্য, সেই যোগ্যদের হচ্ছে ওএমআর মিরর ইমেজ পাবলিশ করতে হবে। আর আমরা যে যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো রকম সিবিআই যে তদন্ত করেছে, সেই তদন্তে আমাদের কোথাও আমাদের নাম খুঁজে পায়নি। শুধু সিবিআই তদন্ত কেন, বাগ কমিটি রিপোর্ট, যাবতীয় যত ইনভেস্টিগেশন হয়েছে, আমাদের বিরুদ্ধে কিন্তু এক চুলো আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। তারপরেও কোর্টের রায় সিস্টেম ভিসিয়েটেড বলে আজ আমাদের যে যোগ্য, আমরা যারা এতদিন ধরে 6 বছর ধরে। অভিষেক বাবু, পুলিশ বলছে আপনারা নাকি ওখানে আইন ভেঙে পুলিশকে আক্রমণ করেছিলেন, তাই নাকি আপনাদের মারতে হয়েছে। পুলিশ বলছে, পুলিশ এতটুকু আমাদের প্রমাণ দেখাক যে আমরা হচ্ছে ওখানে আইন ভেঙে ওখানে ওনাদেরকে আক্রমণ করতে গেছি। ওনারা আমাদের সাথে কোনো কথাই বললেন না। আমরা ওখানে শান্তিপূর্ণ অবস্থানে গেছিলাম, ওনারা আমাদের সাথে কোনো আলোচনা করলেন না। হঠাৎ করে আমাদের উপর হচ্ছে গিয়ে বল প্রয়োগ করে লাঠিচার্জ করতে লাগলেন, বেধড়ক লাঠিচার্জ। আমরা তো যোগ্য শিক্ষক, আজ তো আমাদের তো স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানোর কথা। আজকে আমরা তো সেখানে, আজকে তো আমাদের এখানে থাকারই কথা না। আমরা সেখানে বাচ্চাদের 6-7 বছর ধরে পড়েছি। আজ আমরা কী জন্য এখানে এসেছি? আমাদের দাবিটাও শোনার কথা ছিল। আমরা তো এখানে আমাদের ন্যায্য দাবি আমরা চেয়েছিলাম যে আমাদের যোগ্যদের লিস্ট যে সেটা ওয়েবসাইটে প্রকাশ পাক, ওএমআর এর মিরর ইমেজ যা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে প্রকাশ পাক, এটাই আমাদের দাবি এবং এখনও দাবি। সেই দাবি জানাতে গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দিতে গিয়ে সেই জন্য আমাদের পুলিশ কি করলো, বেধড়ক মারলো। আপনি মার খেলেন? হ্যাঁ, আমি যথারীতি মার খেয়েছি, যথেষ্টভাবে আমি মার খেয়েছি। মানে সে মানে অবর্ণনীয়, মানে এইরকমভাবে বিনা কারণে মার। আপনি কোনোদিন এরকম মার খেয়েছেন? এই অভিজ্ঞতা, এই মানে এই ঘৃণ্য নোংরা অভিজ্ঞতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাদের সামনে এনে দিল, একদিকে আপনাদের ভাতের হাঁড়ি কেড়ে, আজ কি বলবেন? ধিক্কার। ধিক্কার ছাড়া আমাদের জানার কোনো উপায় নেই। আজকে দোষ করলো, কারা দোষ করলো সব কিন্তু ক্লিয়ার, সমস্ত পরিষ্কারভাবে সবাই বুঝতে পারছে। কিন্তু যারা দোষ করলো তাদের শাস্তি না দিয়ে আমাদের মতো যারা নিরীহ, সাধারণ, যোগ্য, এতদিন ধরে চাকুরিরত শিক্ষক, তাদের উপরে এইভাবে অত্যাচারে কারণটা কি? আমরা কি চাইতে গেছিলাম? আমাদের যা ন্যায্য দাবি সেটাই তো চাইতে গেছিলাম। ন্যায্য দাবি চাটাই কি তাহলে আমাদের হচ্ছে কি সেটাই আমাদের অপরাধ? যে আমরা বারবার বলছি যে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি তাদের নামের লিস্ট প্রকাশ হোক, আমাদের যে ওএমআর মিরর ইমেজ সেইটা হচ্ছে গিয়ে। আমি একটা উদাহরণ দেব। ব্রিটিশ শাসক যখন এই ভারতে ছিল, একজন মাস্টার মশাইয়ের ওপর আক্রমণ হয়েছিল। সেই মাস্টার মশাইয়ের নাম রাজস্বী, সেই মাস্টার মশাইয়ের নাম মাস্টারদা সূর্য সেন। সেই মাস্টার মশাইয়ের ওপর যখন আক্রমণ হয়, গোটা ভারত, গোটা বাংলা গর্জে ওঠে, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন হয়। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের এই ছবি, যেখানে মাস্টার মশাইদের ফেলে ফেলে রাস্তায় পেটানো হচ্ছে, এই মাস্টার মশাইদের ফেলে পেটানো হচ্ছে রাজস্বী। আজ কোন ভাষায়, কতটা চেঁচালে, কোন ভাষায় কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যাবে যে এটা যা হয়েছে তা ঘৃণ্যনীয়, তা অবর্ণনীয়? ছি ছি ছি, কি ভাষায় বলবো রাজস্বী? প্রথম কথা হচ্ছে, মারা হয়েছে শব্দটা শুধু বললে পরে বড্ড ছোট করে, লঘু করে বলা হচ্ছে। ভিডিওটা ভালো করে চালাও,
পরিষ্কার পুলিশ একজন মানুষের প্রাইভেট পার্ট যৌনাঙ্গে লাথি মারছে। আমি ভিডিওগুলো সবকটা ভিডিও দেখে এসেছি। এই ধরনের যে পুলিশ অফিসার মেরেছে, আই এম কোয়াইট শিওর যে উনার যিনি মাস্টার মশাই ছিলেন উনি তো নিশ্চয়ই পড়াশোনা করেছেন, উনি তো ক অক্ষর গোমাংস করেননি, জানি না, সেটা আলাদা কথা। তাহলে তো পুলিশের চাকরির সিবিআই এর তদন্ত করতে হবে, বা উনার ছেলে মেয়ে আছে বাড়িতে, তারা মাস্টার মশাইয়ের কাছে পড়েছেন, সেই মাস্টার মশাইগুলো আজকে নিশ্চয়ই লজ্জিত। আমি আসবো তোমার কাছে আজকে প্রেস কনফারেন্সটাকে নিয়ে। একটু আগে চিফ সেক্রেটারি মনোজ পন্থ 4 মাস পরে রিটায়ার করবে, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন, এবং তার সঙ্গে সঙ্গে কমিশনার তিনিও উপস্থিত ছিলেন, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বললেন। আবার 4 মাস পরে রিটায়ার করার পরে আবার ওই ডবল ডবল চাকরির মতো একটা সুন্দর চাকরি পেয়ে যাবে। কি বলছে? সার্জেন্ট ইনজিওর্ড হয়েছে, 1 নম্বর পয়েন্ট। প্রথম কথা হচ্ছে সার্জেন্ট ইনজিওর্ড হয়েছে, কি দিয়ে ইনজিওর্ড হয়েছে, কিভাবে ইনজিওর্ড হয়েছে সেটা ডিটেলসে উনি বললেন না। ডিআই অফিসে আজকে ওনারা গিয়েছিলেন, সরকারি অফিসে নিশ্চয়ই সিসিটিভি ছিল, তাহলে তার সিসিটিভি ফুটেজ পুলিশকে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা পাবলিশ করুন পাবলিক ডোমেনে। আপনারা কলকাতা পুলিশের অনেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার আছে, সেখানে আপনারা পাবলিশ করেন, সেখানে করুন যে এই মাস্টার মশাইগুলো এরা গিয়ে দরজা ফরজা ভেঙে ভেতরে ঢুকে টেবিল চেয়ার নাকি উল্টে পাল্টে দিয়েছে, আইন হাতে নিয়েছে, ল অ্যান্ড অর্ডার নিজেদের হাতে নিয়েছেন। আপনারা বলেছেন প্রেস কনফারেন্সে, এটা প্রমাণ করুন সিসিটিভি ফুটেজ দিয়ে। কলকাতা পুলিশ একটা ভিডিও প্রকাশ করেছে, যেটা মিউট করে প্রকাশ করেছে, অডিও বাদ দিয়ে প্রকাশ করেছে। একদম। এর সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার কি বলছেন? উনাদের কাছে নাকি কোনো রকম কোনো তথ্য ছিল না। আচ্ছা কমিশনার সাহেব, আপনার কাছে যদি তথ্য ছিল না, তাহলে লর্ড সিনা রোডে আপনাদের যে ব্রাঞ্চটা আছে, সেই ব্রাঞ্চটা আপনাদের স্পেশাল ব্রাঞ্চ আপনাদের কোন কাজে লাগছিল? আর তার সাথে সাথে আপনি প্রেস কনফারেন্সে কি বললেন? আমরা অন্য মারফতে জানতে পেরেছিলাম। তাহলে আপনারা তো জানতে পেরেছিলেন, এটা তো পূর্ব ঘোষিত একটা কর্মসূচি। তাহলে আপনার যে 3rd টায়ার অফ প্রোটেকশন রাখার কথা, সেখানে পর্যাপ্ত পরিমাণ গার্ডরেলস রাখার কথা, আপনি যদি, আপনার কথা আমি সত্যি ধরে নিচ্ছি ভাঙচুর হয়েছে, আপনি সেখানে প্রোটেকশন রাখেননি কেন? যদি ভাঙচুর হয়ে থাকে, আপনার সরকারি অফিস, আপনি সিসিটিভি ফুটেজ প্রোভাইড করুন। মাস্টারদের হাতে কি এমন জিনিস ছিল যেটাতে আপনার পুলিশের নাকি পা ভেঙে গেছে বলে আপনি বলছেন? মানে পুলিশ, আমি আসি রাজস্বী, আমি মাস্টার আমি শুধু শেষ করছি। আজকে দাঁড়িয়ে এটা অসম্পূর্ণ হবে। এক জায়গায় মুর্শিদাবাদে যখন পুলিশ জঙ্গিদের হাতে পালাচ্ছে, তখন এই কলকাতা পুলিশ মাস্টারদেরকে পেটাচ্ছে। আমি হাত জোর করে ডিজি বেঙ্গল কমিশনারকে বলবো, এই কলকাতা কসবার পুলিশদেরকে আপনি মুর্শিদাবাদে, বীরভূমে, মালদাতে পাঠান। ওখানে কত বড় বীর পুঙ্গব আছে, কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র চলছে না, পশ্চিমবঙ্গে কোন রকম সংবিধান নেই, পশ্চিমবঙ্গে একটাই আছে, সেটা জেহাদি তন্ত্র এবং একটা মোল্লা বিধান চলছে এই সরকারের আমলে। তাই এটাই হচ্ছে তার সব। আমি শুভজিতের কাছে যাব, তারপর আমি যাব বাকি দুজনের কাছে। আমার কাছে খুব স্পষ্ট প্রশ্ন, আপনারা কি করলেন? কলকাতা পুলিশের ওপর নাকি আপনারা আক্রমণ করে দিয়েছেন? আপনাদের আজ বিদ্রোহ করার ইচ্ছে হয় না যখন আপনাদের পিঠে লাঠির বাড়ি পড়ে, আপনাদেরকে ফেলে পেটানো হয়? আরে আপনাদের তো ছোট ছোট বাচ্চাদের, পরের প্রজন্মকে মানুষ করার, পড়ানোর কথা, আপনারা রাস্তায় বসে আছেন আর আপনাদের লাথি মারা হচ্ছে। বিদ্রোহ করতে ইচ্ছে করে না মাস্টার মশাই? বলুন। কলকাতা পুলিশের একটা পোস্ট থেকেই আমি শুরু করি। কলকাতা পুলিশের একটা পোস্ট এসছে যে হালকা একটু ধাক্কাধাক্কি হয়েছে। ঠিক, আমার কাছে আমি প্রমাণ নিয়ে এসেছি যে সেটা কখনো এমন নয় যে হালকা ধাক্কাধাক্কি হয়েছে। এটা চিনতে পারছেন? ভালো করে জুম করে দেখান। এটা হচ্ছে, এটা কি? একটা পুলিশের যে বেতের লাঠি, যে লাঠিটা নাকি ভেঙেছে। এটা হচ্ছে পুলিশের বেতের লাঠি, যে লাঠিটা আমার এই ভাই অভিষেক বা আমার এই অমিতের ওপরে পড়েছে, এবং পড়ে এই লাঠিটা ভেঙেছে। আজকের দিনে দাঁড়িয়ে এরকম অমানবিক মার কোন জায়গায় কেউ খেয়েছে? আমি একবার বোঝার চেষ্টা করি।